বিষ্ণুপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা প্রাথমিক বিদ্যালয় এবং সেই প্রাথমিক বিদ্যালয়েই বসে আইসিডিএস সেন্টার। খুব সংকীর্ণ জায়গার মধ্যে কোনো ক্রমে আইসিডিএস সেন্টারকে চালাচ্ছেন আইসিডিএস এর কর্মীরা। তাদের যেটা বক্তব্য যে এই আইসিডিএস সেন্টার অর্থাৎ ১৫৪ নম্বর যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সেই ১৫৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় ৭০ জন উপভোক্তা রয়েছে এবং খুব সমস্যার মধ্য দিয়ে তাদেরকে আইসিডিএস সেন্টার চালাতে হচ্ছে, কারণ তাদের নিজস্ব কোনো আইসিডিএস এর সেন্টার নেই বা শেড নেই এবং তারা এই সমস্যার কথা স্থানীয় কাউন্সিলর এবং প্রশাসনের কাছে জানিয়েছেন। স্কুলের প্রাইমারি যে স্কুল রয়েছে সেই স্কুলেরই একটি জায়গা রয়েছে, সেই জায়গার মধ্যে যাতে আইসিডিএস সেন্টার তৈরি করে দেওয়া যায় এমন আবেদন করা হয়েছে আইসিডিএস এর যারা কর্মী রয়েছেন তাদের তরফ থেকে। আইসিডিএস সেন্টারটা আমাদের খুব কষ্ট করেই চলে, কারণ প্রাইমারি স্কুলে হয়তো আমাদের যখন মর্নিং হয় তখন আমাদেরকে বাচ্চাদেরকে নিয়ে গরমের মধ্যে বাইরে বসতে হয়। তারপর হচ্ছে এখানে প্রাইমারি স্কুলে মাত্র 2টো রুম, হ্যাঁ, ওদেরও খুব অসুবিধা হয়, আমাদেরও হয়। আমাদের এই 2টো রুমের মধ্যেই এখন মানে বেঞ্চ টেঞ্চ সব আছে, বাচ্চাদেরকে নিচে বসাতে হয়, ওদের রান্নাঘরেই আমাদেরকে রান্না করতে হয়, ওই রুমের মধ্যেই আমাদের সব জিনিস রাখতে হয়, প্রচণ্ড অসুবিধা করে চালাতে হয়। ১৫৪ নম্বর আইসিডিএস সেন্টার। উপভোক্তা এখন 60 জনের মতো, 59 জনের রান্না হয়। আছে 70 জন, কিন্তু আসে না, তার জন্য 59 জনের রান্না হয় আমার। আইসিডিএস কর্মীরা যে আবেদন করেছেন তাদের যে একটা আইসিডিএস সেন্টারের প্রয়োজন রয়েছে সেই আবেদন তিনি পেয়েছেন এবং আইসিডিএস সেন্টার একটি তৈরি করে দেওয়া হবে এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন বিষ্ণুপুর ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দিন ধরেই বলছেন যে আবার আসার জন্য একটা আইসিডিএস সেন্টারটা আছে, আর এটা অনেক দিন আগেই দলিলটা এখানে করে দিয়েছিল, ওরা দান করেছিল, তো আগেকার তো কোনো কিছু হয়নি। এখন আমি আমার উচ্চতর কর্তৃপক্ষকে জানাবো, আমি জানিয়ে আমি ম্যাডামকে আশ্বাস দিয়েছি খুব যত তাড়াতাড়ি সম্ভব আমি করে দেওয়ার চেষ্টা করছি। এখন দেখার কাউন্সিলর যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস কখন পূরণ হয়। আমার শহর বিষ্ণুপুর থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।